মাজারটা ভাঙা হবে কি রাখা হবে? মাজার করা কি একটা মানুষের অধিকার নাকি কেউ কেউ যেমন বলতেছে যে ইসলাম ধর্ম থেকে দূরে সুতরাং এইটা এরকমই হওয়া উচিত। এইসব ক্ষেত্রে আপনারা মানে ধরেন এটা তো মনে হইতেই পারে। হাসনাতুল্লাহ মনে হইতে পারে যে যার যার মাজার শেষে কোন আমাদের স্পষ্ট অবস্থান মাজারের বিষয়ে, বা আরও যদি আমরা একদম ডিটেইলে আমরা যাই, যেমন কিছুদিন আগে মাজারের বিষয়টা, মাজার ভাঙা হয়েছে বিভিন্ন জায়গায়, এবং এই বিষয়ে আমরা বিরোধিতা জানিয়েছি। আমার ব্যক্তিগত জায়গা থেকে আমার ব্যক্তিগত পছন্দকে আমি সামগ্রিকভাবে চাপিয়ে দেওয়ার পক্ষে আমি না, বা আমরা না। যে পছন্দ করে সে মাজারে যাবে, যে পছন্দ করবে সে মাজারে, যদি অপছন্দ করবে সে মাজারে যাবে না। কিন্তু মাজারকে আক্রমণ করা, আরেকজনের পছন্দকে হচ্ছে আপনি রেগুলেট করা, সেন্সর করা, এই অধিকার আপনার নাই। আপনার যদি পছন্দ না হয় আপনি মাজারে যাবেন না, আপনার পছন্দ হইলে আপনি মাজারে যাবেন। কেউ যদি মাজারকে পছন্দ করতে না চায় তাকে জোর করে চাপিয়ে দেওয়া যাবে না, আর কেউ যদি মাজারে যেতে চায় আবার তাকে না যেতে বাধ্য করা যাবে না। এটা হচ্ছে আমাদের পজিশন। তো সেই জায়গা থেকে যারা মাজারপন্থী আছে তারা মাজারে তাদের যে অ্যাক্টিভিটি সেটা যথাযথভাবে পরিচালনা করার সম্পূর্ণ ইখতিয়ার তাদের আছে। আবার যারা মাজার পছন্দ করে না তাদেরকে চাপিয়ে দেওয়ার ইখতিয়ারও কারণ নেই। এটা হচ্ছে আমাদের স্পষ্ট অবস্থান, এবং সেই জায়গায় আমরা কিন্তু একদম শুরু থেকে আমরা কথা বলেছি, এবং শুরু থেকে আমরা বিবৃতি দিয়েছি, আমরা বিভিন্ন জায়গায় কথা বলেছি। ইভেন আমি আমার রাজনৈতিক আমার এলাকাতে আমি যেন মাজারের উপরে বা কোনো যারা হচ্ছে আপনার মতো করে ভাববে না, আপনার মতো করে পছন্দ করবে না, তাকে আপনি আক্রমণ করবেন, এই জায়গাটি যেন কখনো না হয়, সেই জায়গাতে কিন্তু আমরা স্পষ্টভাবে আমাদের অবস্থানটা স্পষ্ট করেছি। এখন আপনি আমাকে বলতে পারেন যে যে এটা হয়তো আপনার একটা একত্র একটা ছবি আসে নাই, বা সবার শটটা হয়তো একত্রে আসে নাই। হ্যাঁ, সেটা হতে পারে, কিন্তু আপনার দিন যত যাবে আমাদের অ্যাক্টিভিটির মধ্য দিয়ে জায়গাগুলো আরো বেশি স্পষ্ট হবে।